আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন নারী সে যতই দিনদার হোক না কেন, যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, যতই কোরআন নিয়ে ব্যস্ত থাকুক না কেন, তাসবিহ পড়ুক না কেন, সে ততক্ষণ পর্যন্ত তার ইমানের মাধুর্যতা পাবে না যতক্ষণ না সে তার স্বামীর হক না আদায় করবে। তো স্বামীর হকের আমি দু একটা মৌলিক বিষয় বলবো। তার মধ্যে এক নম্বর যদি আমরা বলি যে আপনি স্বামীর হকের ক্ষেত্রে স্বামীর পোশাক হয়ে যাবেন। স্বামীর পোশাক হয়ে যাওয়ার আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন যে স্বামী স্ত্রী দুজন দুজনের পোশাক। কিন্তু এই কথার মানেটা কি আসলে? মানেটা হলো যে আপনি আপনার স্বামীর কোনো দোষ ধরবেন না, ঠিক আছে? আপনি আপনার স্বামীর যে কমতিগুলো আছে এগুলো প্রকাশ করবেন না। চেষ্টা করবেন তার দোষগুলো লুকিয়ে রাখার জন্য এবং তার কমতিগুলা লুকিয়ে রাখার জন্য। তার যে কমতিগুলো আছে সে আপনাকে একটু মানে কেয়ার কম করতে পারে, হ্যাঁ? টাকা পয়সা একটু কম দিতে পারে। এগুলা কমতি চেষ্টা করবেন যে মানে আপনি একটু লুকিয়ে রাখার জন্য। ১ নাম্বার এটা বলা যেতে পারে। ২ নাম্বার বলা যেতে পারে যে নিজের পরিবারের মাধ্যমে আপনি পেরেশানি দিবেন না। যেমন দেখা গেছে যে কয়েকদিন পর পরই আপনাদের ফ্যামিলি থেকে দেখা গেছে যে মানে আত্মীয়স্বজন আসে, তাকে পেরেশানি দেওয়া হয় বা তার ফ্যামিলি দিয়েই আপনার শ্বশুর-শাশুড়ির মাধ্যমে আপনি স্বামীকে পেরেশানি দেন। এটাও মানে না দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর হলো স্বামীর উপর কখনো অসন্তুষ্ট থাকতে পারবেন না। ঠিক আছে? চেষ্টা করবেন যে সবসময় একথা আসলে একটা মানে আছে যে স্বামী একটা কাপড় আপনাকে শখ করে কিনে দিয়েছে, তাই না? তো সেখানে আপনি চেষ্টা করবেন যে সবসময় মানে সন্তুষ্ট থাকার জন্য। স্বামী যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ব্যাস। এরপর আমরা আরেকটা পয়েন্টে যেতে পারি, সেটা হলো যে স্বামী কখনো খারাপ ভাষা ব্যবহার না করা। দেখা গেছে যে স্বামী একটু রাগ করেছে, একটু খারাপ মেজাজে আছে, তো আপনি কী করবেন? ধৈর্য ধারণ করবেন এবং চুপচাপ থাকবেন। আসলে এটা কিন্তু শরীয়তের নির্দেশ। এ কয়েকটি আমলি টিপস আপনারা আমল করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সংসারে সুখ আসবে ইনশাআল্লাহ। সালাম